কে বুঝতে পারলেন, কে কি বুঝতে পেরেছেন জানি না, তবে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি। আবারও ইতিহাস সাক্ষী থাকবে। একসময় যেমন দেশের মনীষীরা ব্রিটিশের হাত থেকে দেশটাকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য নিজেদেরকে শহীদ করেছিলেন, যেমন দেশটা স্বাধীনতার পেছনে বাংলার মনীষীদের কর্তৃত্ব সব থেকে বেশি ছিল, ঠিক সেভাবেই আবারও প্রমাণ হবে দেশের সংবিধান বিজেপির হাত থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্য বাংলার তৃণমূল নেতাদের কর্তৃত্ব সব থেকে বেশি ছিল। আর এটাকে একমাত্র তারাই সঠিক বলবে যে যা করেছে ঠিক করেছে। কারা করবে না? তারাই করবে। ঠিক যে সময় বাংলার মনীষীরা দেশ স্বাধীনতার পেছনে তাদের কর্তৃত্ব সব থেকে বেশি ছিল বলে আরএসএস যেমন বাংলার মাটিতে জন্মে এটা মেনে নিতে পারছিল না, ঠিক সেভাবেই বাংলায় জন্মেছে যারা, তারাও এটা মেনে নিতে পারবে না যে তৃণমূলের নেতারাই বাংলার সংস্কৃতি রক্ষা করছে, বাংলার মানুষকে রক্ষা করছে, বাংলাকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা মেনে নিতে পারবে না। তারা এটাও মেনে নিতে পারবে না যে দেশের সংবিধান আবার রক্ষা করতে চলেছে তৃণমূল নেতারা। তাদের খুব জ্বলন হবে। নাহলে আপনারাই বলুন অমিত শাহ কি এটা ঠিক করেছে? শান্তির ছেলে অমিত শাহকে ইনস্ট্রাকশন দিয়ে আইপ্যাকে বিনা নোটিশ ছাড়া ইডি চলে গেল তল্লাশি করতে, যেটা হচ্ছে সংবিধানের আইনকে অবমাননা করেছে, আইনকে ক্ষুণ্ণ করেছে। একবার নয় বারবার করছে। দিল্লির জমিদাররা বারবার করছে। আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। ভাই, শান্তির ছেলের জন্য আলাদা হবে আর তৃণমূল নেতার জন্য আলাদা হবে। শান্তির ছেলেকে সবাই টিভিতে টাকা নিতে দেখেছে, তারপরেও ইডি মুখে কুলু বেটে বসে রয়েছে, তার জন্য কোনো আইন নেই। আবার সেই শান্তির ছেলে টিভিতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আইন মেনে পদক্ষেপ নেওয়া উচিত। শুধু শান্তির ছেলের উপরে আর কোনো আইন কাজ করবে না, তাই তো? শুধু বাংলার মানুষদেরকে বলে রাখি, আজ এই যে ইডি বিনা নোটিশে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে ঢুকে তল্লাশি করাটা শুধুমাত্র তৃণমূল আইপ্যাককে বা তৃণমূলকে অপমান করেনি, দেশের সংবিধানকে অপমান করেছে। যদি আপনি সত্যি বাংলার মাটিতে জন্মে থাকেন, তাহলে আমি আবার বলছি, বাংলার মনীষীরা যেমন ব্রিটিশের হাত থেকে দেশটাকে ছিনিয়ে নিয়েছিল, তাই আপনাদেরকেও বিজেপির হাত থেকে নিজেদের স্বাধীনতা, দেশের সংবিধান স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে, বাঁচিয়ে নিতে হবে ওদের হাত থেকে।